একদিন বিক্রমের রাজপ্রাসাদে একজন বয়স্ক সাধু আগমন করেন। তিনি রাজাকে জানান যে রাজ্যের বাইরে একটি গভীর জঙ্গলে এক রহস্যময় সাপের রাজত্ব আছে। সেই নাগরাজ রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাধু বলেন, নাগরাজের বিষের কারণে গাছপালা শুকিয়ে যাচ্ছে, নদীর পানি কালো হয়ে যাচ্ছে। রাজা বিক্রম নির্ভীক বীর। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজে সেই নাগরাজের মুখোমুখি হবেন। তিনি তার তলোয়ার ও ধনুক হাতে নিয়ে ঘোড়ায় চেপে জঙ্গলের দিকে যাত্রা করেন। তার চারপাশে কেবল ঘন গাছপালা ও বুনো পশুর আওয়াজ। বিক্রম যখন জঙ্গলের গভীরে প্রবেশ করেন, তিনি দেখতে পান জঙ্গল এক অদ্ভুত নীরবতায় ভরে আছে। চারপাশের সব গাছ শুকিয়ে গেছে, পাখিরা উড়ছে না, আর নদীর পানি গাঢ় কালো হয়ে গেছে। তিনি বুঝতে পারেন যে তিনি নাগরাজের রাজত্বে প্রবেশ করেছেন। হঠাৎ বিক্রমের সামনে এক বিশাল সাপ আবির্ভূত হয়। নাগরাজ তার বিশাল ফনা তুলে বিক্রমকে সতর্ক করে দেয়, তুই কি আমার রাজত্বে আসার সাহস করলি কিভাবে? কিন্তু বিক্রম নির্ভীকভাবে বলে, আমি তোর বিষময় শক্তির শেষ করতে এসেছি। বিক্রম ও নাগরাজের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। নাগরাজ তার বিষাক্ত নিঃশ্বাস ছুড়ে দেয়, কিন্তু বিক্রম তার তলোয়ার দিয়ে তা প্রতিহত করে। বহুক্ষণ যুদ্ধের পর বিক্রম নাগরাজের মাথায় এক সঠিক আঘাত করেন। নাগরাজ মাটিতে পড়ে যায়, তার বিষাক্ত শক্তি হ্রাস পায়। নাগরাজের মৃত্যুর পর জঙ্গল ধীরে ধীরে পুনরুজ্জীবিত হয়। গাছপালা সবুজ হয়ে ওঠে, নদীর পানি স্বচ্ছ হয়ে ফিরে আসে। বিক্রম বিজয়ী হয়ে রাজ্যে ফিরে যান, আর সাধু তাকে আশীর্বাদ দেন।